আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। এই যে এখন সকালে নিয়ে উঠছে ঘুম থেকে, ডিমের স্যান্ডউইচ খাবে এই জন্য বানাইতেছি। দিলাম ডিম। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, কারণ সকালে নাস্তা খাইছি মাত্র, মাছ ভিজাইছি, এই জন্য রান্নাঘরের অবস্থা অনেক খারাপ। দেখি আজকে কি রান্না করি, প্রতিদিন রান্না করা একটা ভেজাল। শশা আর দেবো, শশা দিদি। এগুলো আমার ডিমের স্যান্ডউইচ। শসাটা অনেক বিচি ছিল। দুনিয়াতে জোর যার মূল্য তার, যার বেশি টাকা আছে তারও আবার ক্ষমতা আছে। তো দুনিয়াটা না খুবই খারাপ। দেখেন, আমরা মধ্যবিত্ত হই আর একদম নিম্ন শ্রেণীর মানুষ হই। ভালো একটা কোনো কাজ করতে গেলে যখন বাধা আসে তখন কিন্তু মনটা অনেক ভেঙে যায়। অনেকে দেখা যায় এই বাধার কারণে অনেকটা পিছুতে চলে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা দেখলেনই তো, ওদেরকে স্যান্ডউইচ বানাই দিলাম ডিম দিয়ে। এখন আবার দুপুরে রান্না করতে চলে আসলাম। ফ্রিজের ভিতরে তো পাঙ্গাস মাছ আছে, সেদিন নিয়ে আসছিলাম, সেটাই রান্না করতেছিলাম। ভাবছিলাম একবার ভুনা করব, পরে আবার নিধি বলল যে আম্মু একটু আলু দিও। এখনকার আলু না ভালো লাগে না, আলু কেমন মিষ্টি মিষ্টি লাগে, এজন্য না আলু দিয়ে তরকারি খাইতে ভালো লাগে না। আর সবজির দামটা না আগের চেয়ে একটু কমছে। তো ভাবছি যে দেখি বাজারে যে সবজি আনবো। আর একা না বাজারে যেতে ভালো লাগে না, এখান থেকেই সব কিছু পাওয়া যায়। দেখা যায় একটু বেশি বাজার করতে হইলে তাহলে একটু নতুন বাজারে যাই, তা না হলে নিচ থেকেই সব কিছু নিয়ে আসি। আর জিনিসপত্র যেভাবে দাম বাড়তেছে, তেলের দাম তো একবার বাড়ছে আর কমার কোনো মানে আর কমবে না। বাংলাদেশে যে জিনিস একবার দাম বাড়ে সেটা কিন্তু আর কমে না। আর পোলাও চাল 200 টাকা কেজি হয়েছে খোলাটা, আর প্যাকেটটা হয়েছে 230 টাকা। যাই হোক, এগুলো বলে লাভ নাই, দাম হইলেও আমাদের খেতে হবে, দাম না হইলেও আমাদের খেতে হবে। যার যেরকম আয় সেরকম ব্যয়। তো আমাদের সমাজে যাদের টাকা আছে তাদের দাম আছে, যাদের টাকা নাই তাদের দাম নাই। দেখবেন আমাদের সমাজে বলেন, পরিবারে বলেন, যেইখানেই বলেন, যাদের টাকা আছে, যে ফ্যামিলিতে যাদের টাকা আছে তারা কিন্তু সমাজে যে বলেন, ফ্যামিলিতে বলেন, তারা কিন্তু সবসময় একটা আলাদা সম্মান পায়। আমি দেখছি যে ফ্যামিলিতে অনেক মানুষ আছে না, টাকা পয়সা নাই, তারা কিন্তু তাদেরকে কিন্তু বিয়ে বাড়ি বলেন, জন্মদিনে অনুষ্ঠানে বলেন, যে কোনো ফ্যামিলি অকেশনেও কিন্তু তাদেরকে ডাকা হয় না। কেন ডাকা হয় না জানেন? তারা মানে ভালো পরিমাণে একটা গিফট দিতে পারবে না, এই জন্য আসলে ডাকা হয় না। অনেক পরিবারে এরকম হয়েছে, কিন্তু মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের পরিবারে না এরকম কিছু নাই। আমাদের পরিবারে আমরা সবাই, আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিরাও, আমাদের ফ্যামিলিরাও আল্লাহর রহমতে এই জিনিসটা নাই। আমরা সবাই সব কিছু, যে কোনো একটা অনুষ্ঠান হলে আমরা সবাই একসাথে হই, আমরা সবাই আনন্দ করি। আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন তারা কিন্তু দেখছেন যে আমার ননদ যখন লন্ডন থেকে আসে, আমাদের পরিবারে যদিও টুকিটাকি কোনো মন মালিন্য হয়ে থাকে তখন কিন্তু সব একদম ধুয়ে মিশে চলে যায়। আমরা এত ফ্যামিলির সাথে এত গল্প করি, এত আনন্দ করি, মানে সেই কথা ভুলেই যাই। তো প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু এরকম হয়ে থাকে, কিন্তু আমি মনে করি আমাদের ফ্যামিলিটা মাশাআল্লাহ বন্ডিংটা অনেক ভালো। যদিও কিছু ছোটোখাটো খুঁটিনাটি হয়ে থাকে, দেখা যায় আমরা সেগুলো ভুলে আবার দিন শেষে এক হয়ে যাই। তো এই জিনিসটাই খুবই ভালো। অনেক ফ্যামিলিতে দেখা যায় খুঁটিনাটি বিষয় নিয়ে অনেক দীর্ঘ সময় তাদের কোনো সম্পর্ক থাকে না। তো আমি আগেও বলছি যে দেখা যায় আমার ভাসুরের বাসা, ওরা দুজন একা থাকে, আসলে সংসারের বিভিন্ন চাপে দেখা যায় ওনাদের সাথে দেখা হয় না, আমরাও যাই না।
আমার ননাস আসলে কিন্তু যতই কাজ থাকুক আমরা কিন্তু ফ্যামিলি সবাই এক হই আর খুবই আনন্দ করি। তো আমাদের ভিতরে এই জিনিসটা সবারই হয়ে থাকে। তো এখানে আবার রান্না করতেছিলাম আর এই যে বয়মগুলা ধুয়ে ফেলছিলাম, এগুলো না তেল কাজটা হয়ে যায়, উপর দিয়ে ধুয়ে নিয়েছি কারণ ভিতরে মশলা ছিল। আর আমার না ধনিয়া গুঁড়া শেষ হয়ে গেছে, ধনিয়ার গুঁড়াটা আনা লাগবে। আর সিংটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। রান্নার পাশাপাশি কিন্তু সবসময় আমি এই কাজগুলো করে থাকি। আর ভালো লাগে আর কি, রান্নার পাশাপাশি কাজগুলো করলে হয় কি কাজগুলো অনেক হালকা হয়ে যায়। আর গতকালকে রাত্রেবেলা আমি নিচে গেছিলাম, বাচ্চারা বলছিল কিছু খাবে, তো কলা আনতে গেছিলাম। কলা আনা যাওয়ার পরে দেখি কি মানে কলা আনতে যাইনি ঠিক, মানে আমি ভাবছি জিনিস থেকে কিছু আনবো। তো আমাদের ঘেটেই দেখলাম কলা বিক্রি করতেছে। আমাদের ঘেটে তো দেখেনি আপনারা সব সময় আর কি, অনেক রকম সবজি বলেন ফল বলেন সব কিছু বিক্রি করে। নিচ থেকে যখন কলা আনতে গেছিলাম, কলাওয়ালাটাকে পাশের দোকানদার সরাই দিতেছে, বলতেছে যে ওই সামনে যাও সামনে যাও। তো কলাওয়ালাটা সামনে এসে আমাদের গেটের সামনে আসছে, আসার পরে ওইখান থেকেও কলাওয়ালাটাকে কলার ব্যানটাকে সরাই দিচ্ছিল। আসলে আমরা যে দুনিয়াতে কোন পর্যায়ে চলে গেছি, আমরা আখিরাতের কথা কেউ চিন্তা করি না। মানুষ মানুষকে কিভাবে ক্ষতি করবে, মানুষ মানুষের কিভাবে পিছে লাগবে এই চিন্তা করে থাকি। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ। ওই ছেলেটা এইভাবে বলছিল, আমার খুবই খারাপ লাগতেছিল। তো যাই হোক, এখানে আবার চুলার সাইডে তেল কাজটা হয়ে গেছিলো, সেগুলো আবার ভালো করে ক্লিন করলাম। আর এখানে মাছটা আমার হয়ে গেছে, মানে মাছের তরকারি জোল দিয়ে দিছি, এখনও হয় নাই, আর একটু জোল শুকাইলে নামাই ফেলবো। আসলে ধনেপাতাও শেষ হয়ে গেছে, এখন যে নিচে যে আনবো সেটাও ভালো লাগতেছিল না, তাই এভাবেই রান্না করব। আর আজকে কিছু রান্না করব না, এক তরকারি দিয়ে রান্না করব। এই যে দেখেন, সব সময় কি মানুষে ভালো মন্দ খায়? এই যে দেখেন, আমার আজকে ভালো লাগতেছে না। আবার অনেক সময় দেখা যায় ঘরে বাজারও থাকে না, আমি এক তরকারি দিয়ে রান্না করি, বা ডিম ভুনা খাই, বা ডিম ভেজে খাই, বা আলু ভর্তা খাই। এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়। দেখা যায় অনেক সময় ভালো খাওয়া হয়, অনেক সময় খারাপ খাওয়া হয়। কিন্তু আমার ক্ষেত্রে দেখা যায় ব্লগে দেখে অনেকে বলে আমরা নাকি সব সময় ভালো খাই, ভালো চলি। তো আল্লাহর কাছে দিন শেষে একটাই প্রার্থনা করি যে আল্লাহ তাদের মুখে তুমি জয় করে দাও। হ্যাঁ, 1 ডজন 60, 50 করে দেবেন না? 50 করে হলে 1 ডজন দেন। ফ্রেশ আছে, এখন দাগ দাগে জি। এগুলা কি নেপালি কলা? এগুলা কি নেপালি কলা? না না, সাগর কলা। এটা সাগর। নেপালি যেটা ওইটা তো সাগরই, মানে ওইটা নেপালি তো এটা ওইটা না বললে নেপালি কলা। হ্যাঁ হ্যাঁ, শোনেন না, নেপাল কলা আলাদা, নেপালি কলা। নেপালি কলা যেটা বাবা, এটা এই সবুজ কলা থাকা অবস্থা পাকা থাকে, এইটা সেই চাষ হয়। নেপালি আলাদা, নেপালির গন্ধ আলাদা। আর এইটা যেমন আপনি সবুজ কলা লাগে, বাংলা কলা লাগে, দর্শন দিলে পারবেন না। গাজীপুরের এক এক এলাকা, মুন্সিগঞ্জের এক এক এলাকার কলা স্বাদ এক এক রকম। এটা না, ওইটা দেন, ওইটা দেন। ফ্রেশ ছাড়া খাইতে চায় না, আবার জ্বালা আছে। ওটা নসুন দিয়ে, এটা নসুন দিয়ে, নসুন দিয়ে মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ নসুন কলা করছো। আমরা তো করছি কলার বাগান। কলা পাইলাম আর নিয়ে নিলাম পাউরুটি। কি হয়েছে? এটা দাঁড়াইছে, সমস্যা আছে? আরে আল্লাহ রে, দাঁড়াইছে আমার উড়ে দিল, ওই মাথায় দাঁড়াইছে, আমারটা উড়ে অনেকটা দাঁড়াইছে, উড়ে মানে ওর মনে হয় জায়গা, ওর কী করবো, পুরা রাস্তা ওরা কিনা নিছে। সাধারণ মানুষ কেউ একটু ব্যবসা করবো এটাও পারবো না, রাস্তা কিনা নিছে। শালার মানুষ এত খারাপ, কার পিছে কে লাগবো, কার পিছে?
সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। থেকে ব্লগটা শুরু করলাম। এখানে বিকালবেলা কিছু খায় নাই, তো ভাবলাম যে নিচে একটু যাই। তো বাসার নিচে দেখলাম কলা ভ্যান আসছে, তো ওইখান থেকে কলা নিলাম। আর সামনে আবার লাইভ বেকারি আছে, ওইখান থেকে আবার একটা পাউরুটি নিয়ে নিলাম। আর দেখেন মানুষ কত খারাপ, দেখলেন তো নিচ থেকে আমি কলাটা আনলাম। ওই কলার ছেলেটা এত মায়া লাগলো ওর কথা শুই না। বলে কি আপা দেখেন ওই সামনে ভ্যানটা রাখছে, পাশে মুদি দোকান, ওর সমস্যা হইতেছে। ওইখান থেকে রাস্তার থেকে তাড়াই দিল ছেলেটারে। ওই ছেলেটা কি করলো, আইসা আমার বাসার নিচে নামলো। ওইখান থেকে ওই ছেলেটারে চিল্লাইতেছে, এই যা যা, এখানে আসছো কেন, এখান থেকে যা, অন্য জায়গায় যা। পরে ওই ছেলেটার আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। ছেলেটা বললো কি আপা দেখেন ওই সামনে গেছি, ওইখান থেকেও আমার সরাই দিছে, আবার এই গেটের সামনে আসছি, এখান থেকেও সরাই দিছে। দেখেন মানুষ কতটা খারাপ। তোর দোকান কত পিছনে না, এই সামনে এই ছেলেটা আসছে, তোর সমস্যা কি? কারো যে কেউ ব্যবসা করে খাবে সেটারও কোনো উপায় নাই। মানুষ বাধ্য হয়ে কেন মানে বলে না যে ওই যে চুরি ডাকাতি করে, এই সমস্ত লোকের কারণেই দেখা যায় পরে ভালো মানুষ খারাপ হইতে বাধ্য হয়। তো যাই হোক, আমার খুব খারাপ লাগলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। নিচ থেকে আসলাম কলা নিয়ে আর পাউরুটি নিয়ে, আর ওই ছেলেটার কথা শুনে আমার খুবই খারাপ লাগলো। ওই সামনে গেছিলাম আমার মোবাইলে টাকা ভরতে, রিচার্জ করতে, আসার সময় আবার দেখি ছেলেটা নাই। মানে এত মায়া লাগলো, এত সুন্দর করে বললো যে আপা দেখেন এখানে দাঁড়াইছি, আমারে দাঁড়াইতে না বলে। আবার ওই ছেলেটার ওই দোকানদারটাও বলতেছে যে ভাই আপনার কি সমস্যা বলেন, ভাই আপনি না বললেন ওইখানে দাঁড়াইতে, না আমি তো চলে আসলাম, এইখানেও আপনার সমস্যা। মনে হয় কি পুরা রাস্তাটাই ওরা কিনা নিছে, পুরা রাস্তাটাই ওরা কিনা নিছে। আমরা কোন দেশে বাস করি, মানুষের যে কোনো কর্ম করে খাবে সেটাও দোষ। দেখা যাবে মানে কেউ না কেউ বাধা দিতে আসবে, তখন একটা ভালো কাজ করতে গেলেও না দেখা যায় মন নষ্ট হয়ে যায়। যাই হোক, খারাপ লাগলো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর প্রচণ্ড গরম পড়ছে, বাতাস অনেক, তারপরও গরম লাগে। নিচ থেকে আইসা অনেক ঘামায় গেছি, তো এখন ওই রুমে যাব। তো চলেন আপনারা আমার সাথে।